উত্তরাঞ্চলের প্রমত্তা যমুনা শুধু নদী ভাঙনের গল্পই নয়, এখন বগুড়ার সারিয়াকান্দি হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমী মানুষের অন্যতম আকর্ষণীয় স্থান। শহর থেকে 22 কিলোমিটার দূরে, আর যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটাচ্ছে ব্যস্ত সবাই। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীকে ঘিরে গড়ে উঠছে নতুন পর্যটন কেন্দ্র। বিস্তীর্ণ বালুচর, নির্মল বাতাস আর প্রাকৃতিক পরিবেশ প্রতিদিনই টানছে হাজার হাজার দর্শনার্থীকে। পর্যটক বাড়ায় আশপাশে গড়ে উঠছে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তবে আরও বসার ব্যবস্থা, টয়লেট ও যাতায়াত সুবিধা বাড়ানোর দাবি দর্শনার্থীদের। আসলে আমাদের বগুড়া শহরে ঘোরার মতন কোনো জায়গা নেই। ঘোরার মতন জায়গা বলতে আমরা এই সারিয়াকান্দি মনে করি। বিভিন্ন ধরনের হ্যাসেলে পড়তে হয়, যে রকম হচ্ছে যে ইফটিজিং, তারপর হচ্ছে যে আমরা ফ্রিলি বেড়াতে পারি না। এই বিষয়গুলো যদি আগে সংশোধন করা যায়, নৌকাতে ঘুরবো, ভালো লাগতেছে, পরিবেশের সব মিলে অনেক সুন্দর। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানায় পুলিশ। ছুটির দিনগুলোতে প্রচুর লোকজন এখানে সমাগম হয়, সেটাকে লক্ষ্য করে আমরা ছুটির দিনগুলোতে যখন লোক সমাগম বেশি হয় তখন আমরা গোয়েন ভিত্তিক, এলাকা ভিত্তিক আমাদের টহল পুলিশ থাকে এবং চেকপোস্ট পাঠিয়ে থাকে। সোনাতলা থেকে সারিয়াকান্দি পর্যন্ত যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং পর্যটন কেন্দ্রে উন্নয়নে 2278 কোটি টাকা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। টেকসই একটা বাঁধ হবে, যেখানে বড় রাস্তা হবে এবং বনভোজন, পিকনিকের ব্যবস্থা, এটা প্রাইভেটলি আমরা করার চেষ্টা করব। পরিকল্পিত উন্নয়ন, নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে এটি হতে পারে উত্তরাঞ্চলের অন্যতম পর্যটন গন্তব্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।